তোমরা স্কুল যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, তোমরাও হ্যাঁ বলছো নাকি? খুব সুন্দর লাগছে, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, সবাই স্কুল যাচ্ছে এখন। মানে এই ভেবো না যে আমি ভিডিও বানাচ্ছি, আমি তো ব্লগ ভিডিও বানাচ্ছি, সবাই দেখ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আশা করছি ভালো আছো। তো আবার আমি চলে যাই পরবর্তী নতুন একটা টপিক ভিডিও নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে এমন একটা ব্লগ নিয়ে এসে গেছি, কি বলবো বলার নেই। আমি তো খুব আনন্দ করবো বলে মনে হচ্ছে। তো আপনাদেরকেও ভিডিও দেখাচ্ছি, খুব আনন্দের একটা জনক ভিডিও। তো সেই ভিডিওটা হচ্ছে যে আমি আজকে একটা বেরিয়ে পড়েছি, আজকে এমন একটা জায়গায় যাবো, সেই জায়গাটার নামও বলে দিচ্ছি। তো আমি তার আগে বলে দিই, আমি আজকে যাচ্ছি, আমার সঙ্গে আমার স্ত্রী আছে, দুজন মিলে আজকে যাব। তো কোথায় যাচ্ছি? আজকে কেলেঘাই নদীর নাম শুনছো নিশ্চয়ই সবাই। ওই কেলেঘাই নদী দেখার জন্য আজকে যাচ্ছি, কারণ কেলেঘাই নদীটা এতটা সুন্দর একটা জিনিস একটা, কারণ আমাদের গ্রামের অঞ্চলের দিকে ওই নদীটা হচ্ছে আমাদের জন্য ফেমাস একটা। কারণ ওই নদীটা এত সুন্দর নদী, কি বলবো, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো মেদিনীপুরের মাঝখান দিয়ে ওই কেলেঘাই নদীটা গিয়েছে। মানে খুব সুন্দর নদী। এখন তো বর্তমানে শীতের সময়, শীত হালকা হালকা এখন আছে, গরমের সিজনটাও চলে আসছে। সেই শীতের মাঝখানে এখন তো নদীতে জল নেই, তো তাদের সেই নিজের চটাতে এমন শাকসবজি চাষ করে রেখেছে, মানে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। কারণ আমিও তো দেখতে যাচ্ছি, তো তাদের একটু মনে হল যে একটা ব্লগ ভিডিও একটা বানিয়ে নিই, কারণ আমিও দেখবো, আমি সবাইকে দেখাবো, কারণ আমি একা তো আনন্দ নিতে পারবো না, সবাইকে আনন্দ দিয়ে আমি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আনন্দ হবে, সব কিছুটা হবে, এবং ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, কারণ কি সব জিনিসপত্র আছে ওইখানটাতে সব পুরোটাই দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে, এবং কিভাবে আনন্দ করলাম বা কি করলাম টোটালে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। কোথায় যাচ্ছি আমরা? কেলেঘাই নদী দেখতে যাচ্ছি। ও কি আনন্দ লাগছে, সকাল সকাল কেলেঘাই নদী যাচ্ছি দেখতে, খুব সুন্দর লাগছে। এই দেখছো তো এইসব এলাকা, মানে ওই দিকটাতে কারণ আমি সাইকেল চালাতে, দেখতে পাচ্ছি সাইকেল চালাচ্ছি, তো তার জন্য ক্যামেরা ধরা যাচ্ছে না। ওই জায়গাটাতে উঠবো, মানে কি বলবো, এই রাস্তাটা পেরোলেই ওই পাড়টাতে কেলেঘাই নদী আমি দেখতে পাবো। এই যে কি আনন্দ লাগছে তো। দেখুন কিরকম কি লাগছে বলো। দেখতে পাচ্ছি কেলেঘাই নদীর পাড় থেকে আমি দাঁড়িয়ে আছি, মানে সাইকেল চালাচ্ছি। এই উঁচুগুলো কি সুন্দর সবুজ গাছপালা, আর ওইদিকে কেলেঘাই নদী, মানে পাড় থেকে কতটা নিচু আর কি। মানে এখন ধান চাষ হয়ে গেছে, আর যখন বর্ষাকাল হবে তখন ধান চাষও থাকবে না। ওই দেখতে পাচ্ছ ওই দিকটা সবাই মানে সবজি চাষ করছে, ধান চাষও করেছে এখন, আর যখন বর্ষাকাল দিয়ে দেয় ওখানটা। আমার তো খুবই এনজয় করছি এখানে, আর খুব আনন্দ লাগছে আমার এখানটাতে এসে, খুব ভালো লাগছে। কি মুকুল, কি ভালো লাগছে তো? ওই ছাগল ঘাস খাচ্ছে। আমরা যাচ্ছি এই নিচের দিকে, যে কেলেঘাই নদী, পরে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো ওই কেলেঘাই নদী, মানে নিচটাতে একদম পুরো নেমে গেছি। এই যে এতটা উঁচু, এই আমাদের মুকুলকে আসছে সাইকেল নিয়ে, আমিও যাচ্ছি, মানে আমি ভিডিও বানাচ্ছি, তো তার সাইকেলটা তার নিয়েই নি, হাঁপিয়ে গেছি সাইকেল চালিয়ে আসি। তো মানে যখন বন্যা হয়ে যাবে না এদিকটাতে, আর মানে এরকম সবজি চাষ বা কি ধান চাষ এখানে কিছু এরকম থাকবে না, মানে এটা তখন পুরোটাই আমার হয়ে যাবে, জলাকাণ্ড ভর্তি হয়ে যাবে। তখন একটা ঘর দেখতে পাচ্ছে, ওই ঘরটাতে টিকিট কাউন্টার, মানে ওই পাড়ে যেতে হলে না টিকিট কেটে যেতে হবে আমাদেরকে। জানি না কত টাকা। কী হলো, আসো, সাইকেল নিয়ে আসছে। এই দিকটাতে এখন চাষবাস হয়ে গেছে, এখন শুকনো আছে, তার জন্য কিছু নেই। কত পয়সা? হুম টিকিট কাটা হয়ে গেল। এবার আমি যাচ্ছি, মানে যে জিনিসটা দেখানোর জন্য আমি আসছিলাম বা জিনিসটা দেখাবো, মানে খুব সুন্দর লাগবে। কেলেঘাই নদী, মানে এটা হাসির কথাতে বলতে পারো কি দ্বিতীয় হাওড়ার ব্রিজ, কারণ এই যে ব্রিজটা দেখছো, একটা মোটর সাইকেল আসছে না, ঝরঝর গিগার করে শব্দ করে আসছে, মানে এই যে আমি ব্রিজে উঠছি এখন,
মানে ওইটা কি বলতো, ওটা কলকাতা থেকে হাওড়ার যে হাওড়া ব্রিজটা, ওইটা নর্মাল ব্রিজ, এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের ব্রিজ। এই নৌকা, ও জাহাজ লাগছে, নৌকা না জাহাজ, মুকুল গিয়ে একটা নৌকা না জাহাজ। সুন্দর লাগছে একটা জায়গাটা এই পাটটাতে। এবার এই যে এই পাটটাতে, এই জায়গাটা কতটা নিচুতে আছে, ভেড়া আছে এই জায়গাটাতে, খুব সুন্দর লাগছে। এই যে ওরা সবাই ওখান দিকে আসছে, মানে এখন তো খালি লাগছে, কি বলবো, এখন খালি লাগছে পুরো। আর যখন মানে বৃষ্টি হয়ে যাবে, তখন বর্ষাকালটার সময় দেখতে হবে পুরো জলে জলা, মানে এই যে ভেড়াটা দেখতে পাচ্ছ না, এই ভেড়াটা তখন আর দেখতেই পাবে না, মানে খুঁজেই পাওয়া যাবে না, এতটাই মানে জলে জল ভর্তি এখানে হয়ে যাবে। দেখাই নদী, এইটা কি বলবো, এটা কি সুন্দর লাগছে নদীটাতে এসে। এখন জল নেই তো, জল না থাকার জন্য এই যে ভেড়াটা আছে না, এইটার উপর দিয়ে আমরা যেতে পারছি এখন। আর যখন জল থাকবে না, এর উপর দিয়ে আমরা কীরকম যাবো জানো তো, তখন আমাদের এই যে নৌকাটা সামনে আছে না, ওই যে নৌকাটা আছে, ওইটার উপর দিয়ে আমরা তখন যাবো। আরও একটা মেন কথা বলে দিই, এই আমি এখন কেলেঘাই নদীর মাঝখানে আছি, ঠিক আছে। ওই দিকটার বাঁধ যে পূর্ব মেদিনীপুর, আর এই যে দিকটা এসে এই যে উঁচুটা উপরের দিকে যাবে, ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মানে মাঝখানে কেলেঘাই নদী, ওই দিকটাতে পশ্চিম মেদিনীপুর, আর এই দিকটাতে পূর্ব মেদিনীপুর। এটা হচ্ছে পুরো এটা এলাকা। এখন অবভিয়াসলি কীভাবে যাচ্ছে, মানে এটাকে তুমি বলতে পারো তোমাদের ভাষায়, কলকাতাতে একটা হাওড়া ব্রিজ আছে, রবীন্দ্র সেতু, এটা আমাদের সেকেন্ড হাওড়ার ব্রিজ। কেন বলছি, এই যে হাওড়ার ব্রিজে ওখানে নাট বল্টুল থাকে, আর এখানে তো নাট বলতে কিছু নেই, শুধু খালি পেরেক দিয়ে গাঁথা আছে। বাসে যে মানে এতটাই আওয়াজ করছে, এতটাই আওয়াজ হচ্ছে, মানে যাওয়াও মহা মুশকিল, ঝকঘাড় ঘকঘাড় ঘিঘাড় এরকম আওয়াজ হচ্ছে। কীরকম লাগছে বলো, ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, মানে এই যে ভেড়াটা আছে, ভেড়ার মধ্যে নিজে নিচটাতে এখন ওই থেকে হালকা জল আছে, বেশিটা জল নেই এখন, খুব সুন্দর লাগছে এটাতে। আর এখন জল নেই বলে চাষবাস হচ্ছে, মানে সবজি গাছ থেকে, তারপর সরষের গাছ থেকে, ধান খেতে চাষ থেকে সব কিছু চাষ হচ্ছে। কিন্তু এখন কারণ চাষ হচ্ছে, এখন জল নেই তো, বর্ষাকাল নেইও, এখন শীতের সময় হালকা। দেখতে পাচ্ছ টমাটম গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে এইসব গাছগুলো এখন লাগিয়ে দিয়েছে। আর যখন দেখবে বর্ষাকাল ঠিক চলে আসবে, মানে আর কত, আর 3 থেকে 4 মাস পর এর জায়গা তোমার দেখতে পাবে, তখন বর্ষাকালও চলে আসবে, গরম চলে যাবে, বর্ষাকাল চলে আসবে, তখন মানে পুরো ভর্তি হয়ে যাবে জল, তখন এই রাস্তাটাও থাকবে না, রাস্তার মধ্যে নৌকা যাবে, তখন যার যার দরকার হবে তখন এইটার পরে যাবে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকে মানে মাঝখানে দাঁড়িয়েছি, মাঝখানে ওই দিকটাতে যে তুলসীচারা মেলা হয়, পশ্চিম মেদিনীপুরে যেখানে তুলসীচারা মেলা, ওই দিকটাতে হয়। মানে এর মানে আমরা পাড়ে উঠবো, এদিক থেকে তখন যাওয়া যাবে না, ওই দিকটা পূর্ব মেদিনীপুর যে বড়াটা, ওই দিক থেকে ওই নৌকা থাকে ওইখানটা, ওই নৌকা দিয়ে ওই সোজা হয়ে এই দিক থেকে পুরো পশ্চিম মেদিনীপুর যে ওইটা, ওই দিকটাতে তুলসী মেলা হয়, ওই দিকটাতে নৌকা চলে যায়। আর যা যা রাস্তা জানে ওই পশ্চিম মেদিনীপুর রাস্তা দিয়ে ওই দিকটাতে যেতেও পারে, কোনো অসুবিধা নেই। আমি এসেছি, আমার স্ত্রী এসেছে, এই যে দাঁড়িয়ে সাইকেল নিয়ে, কেউ সাইকেল এসেছে, আমার তো গাড়ি নেই, তার জন্য আমার 2 চাকা পায়ে ঠেলা, ওইটা সাইকেল নিয়ে এসেছে। না এখানে আসো, এই যে পুরো এলাকাটা খুব সুন্দর লাগছে প্রকৃতি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে কুমড়া চাষ হয়ে গেছে, এখনও কুমড়া চাষ করে নিয়েছে, এখন সব সবজির কাছ থেকে সব কিছু চাষবাস হচ্ছে। মাঝখানে টাকা পয়সা দিতে হয়, মানে পশ্চিম মেদিনীপুরের ওই দিকটা থেকে যখন আমরা পূর্ব মেদিনীপুরে মানে মাঝখান দিয়ে যখন রোড ক্রস করবো, ওই দিকটাতে যাবো, তখন ভাড়া দিতে হবে। আবার ওই দিকটাতে যখন এই দিক থেকে আমরা এদিকে যাব, তখন আমাদেরকে আবার ভাড়া দিতে হবে, কারণ মাঝখান থেকে হাওড়ার ব্রিজ আছে, সেকেন্ড হাওড়া ব্রিজ, ওই হাওড়া ব্রিজটাতে আমাদের টাকা দিতে হয় যাওয়ার জন্য। কারণ বাইরে বাঁশের যে হাওড়া ব্রিজটা বানানো আছে, ওই বাঁশটা যখন খারাপ হয়ে যায় বা ভাঙা হয়ে যায়, তখন ওইটা করার জন্য মানে ভালো করার জন্য, যাতে মানুষজন সরবরাহ যেতে পারে, তো তার জন্য এখানে পয়সা দেয়, কারণ ওই যে টাকাটা জমিয়ে রাখা হয়, ওই টাকা দিয়ে একবারকে মানে কাজবাজটা টোটালি করা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এলাকাটা, খুব ভালো, খুব সুন্দর এলাকা। আর এখন সরষা চাষ হয়ে গেছে, ওই দিকে সবাই চাষবাসও করছে, ওই যে ওইদিকে সবাই সরষা চাষে কাজবাজ করছে, দেখতে পাচ্ছ তো
ভালো লাগছে। এবার আমি যাব পশ্চিম মেদিনীপুর থেকে, আমি চলে এসেছি এদিক থেকে পূর্ব মেদিনীপুরে আবার রওনা হব, কারণ মাঝখানে হাওড়া ব্রিজ টপকে নিয়েছি। দেখতে পাচ্ছি আমি সাইকেল নিয়ে এসেছি, হ্যাঁ আমার স্ত্রী সাইকেল নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কষ্ট লাগছে ভিডিও বানাতে। কষ্ট লাগছে নাকি বলো? যদি কষ্ট লাগে সাইকেলটা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমাকে সাইকেল দেবে নাকি? সাইকেল নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এতটুকু সাইকেলে নিয়ে চলো, আমি আবার সাইকেলে নিয়ে ওদিকে যাবো, ওই দিকটাতে গিয়ে আমি আবার বলে দেবো, তখন সাইকেলে না হলে আমি নিয়ে নেব। সব সবজি চাষ থেকে টোটাল সবজি চাষ করে নিয়েছে, অনেকে যাতায়াত করছেন। এই যে উঁচুতে আমি এখন উঠবো, যেতে পারবে তো? না কিছু কথা বলছে না, দেখি দেখতে পাচ্ছ যা বুঝতে পারছি, এতটাই উঁচু মানে স্কুলে যে ছেলে মেয়েগুলো স্কুল যাচ্ছে না, এতটাই উঁচু, মানে নেমে নেমে যেতে হচ্ছে, মানে একদম উঁচুর দিকে আমরা উঠে যাচ্ছি, একদম উঁচু। এই যে আমরা চলে এসেছি ফাইনালি একদম উঁচু থেকে একদম উঠে পড়েছি পূর্ব মেদিনীপুরে পার দিয়ে আমরা। হ্যাঁ এই যে পূর্ব মেদিনীপুর, আসো। কি উঠতে পারছো না নাকি? হ্যাঁ খুব কষ্ট লাগছে, ঠিক আছে চলো এই মুহূর্তে চলো। আচ্ছা কিছু খাবে নাকি? খাবে না? সেছি আমি একটা কারণ বশত একটা কাজের জন্য এসেছিলাম, তার জন্য একটা ভিডিও বানিয়ে নিই, কেমন হয় দেখি আজকে। কারণ কেলেঘাই নদীর কাছে দেখছি অনেকে বলে যে কেলেঘাই নদী ভালো, এখন মানে মানে শীতকালের সময় তো, মানে এখন কি বলবো, শীতকালের সময়টাতে এখন চাষবাস করে দিয়েছে, সবুজ গাছপালা লাগছে, মানে খুব সুন্দর লাগছে, পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে মানে বলার মতো নেই। তো আমি এসেছি বলে কিছু বোঝা যাচ্ছে না, পুরো এখন রোয়া সিজন হয়ে সব কিছুটা মানে এরিয়াটা প্রকৃতির মানে খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। আর যখন আমরা 4 মাস কি 5 মাস পর যখন আসবো, তখন তো এই জায়গাটা আমরা দেখছি, তখন আর পাবো ঠিকই, কিন্তু জল ভর্তি পুরো, তখন আর ভালো লাগবে না আমাদেরকে, মানে এতটাই ভালো লাগবে না ওই দিকটাতে। আমরা ভাবছি আমাদের ওই দিক থেকে আমার বাড়িটা তুলে নিয়ে এসে এখানেই থাকবো। হ্যাঁ খুব সুন্দর লাগবে, প্রত্যেক দিন দেখতে পাবো কেলেঘাই নদী, চাষবাস হবে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ ওই দিকটাতে ভেড়া আছে। আমি উপর থেকে পূর্ব মেদিনীপুরে উঠে পড়েছি, বাঁধে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ ওই যে ভেড়া, খুব সুন্দর লাগছে না? কি করে হ্যালো, তো কেমন লাগছে বলো? বউ বাংলা বউ, ও কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে, মানে এতটা যে আমি ঘুরিয়ে নিলাম, এত সব কিছু দেখালাম। ও আচ্ছা মানে তুমি দীঘাতেও যাবে, সব জায়গায় যাবে, ঠিক আছে নিয়ে যাবো, মানে ও দীঘা যাবে বলছে। কেন এই যে আমি কেলেঘাই নদী দেখালাম, যে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে আবার পশ্চিম মেদিনীপুরে গেলাম, ভালো লাগছে না ওটাতে? ভালো লাগে চাষবাস কি হয়েছে, ওটা তো ভালো লাগছে তো, একদম অবভিয়াসলি ভালো লাগছে তো, কি সুন্দর। আচ্ছা তোমরা কি, আচ্ছা তোমাদেরকে আমি এতক্ষণ ভিডিওটা দেখালাম, কেমন লাগছে বলছে কিনা আমার ভালো লাগেনি, তো কীভাবে কীরকম লাগছে তো একটু বলো, কারণ আমার তো খুব ভালো লাগছে এখানটাতে এসে। আমার বলছে কিনা ভালো লাগে, কোথায় গেলে ভালো হবে একটু বলো সবাইকে। ঘর গেলে ভালো লাগবে, ও আচ্ছা ঠিক আছে, আমি তো যাবো তো ওইখানটায়, কিন্তু তবুও এখানটাতে মানে ভালো লাগছে কি, তবু একটু বলো। হ্যাঁ মুখে কিছু আসছে না? আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি এদিক দিয়ে পূর্ব মেদিনীপুর, আর ওই দিকটাতে পশ্চিম মেদিনীপুর, মাঝখানে কেলেঘাই নদী, কি ঠিক তো? হ্যাঁ ঠিক হবে তো, দেখতে পাচ্ছি এই যে রাস্তা, এই যে চাষবাস, মানে এতটাই সুন্দর হয়েছে প্রকৃতিটা, মানে এখন তো চাষবাস করা হয়ে গেছে, তো চাষবাসের জন্য মানে মাঠটা ভালো লাগছে দেখতে। এখন মাঠ আছে, আবার কিছুদিন পর আবার একটা নদী হয়ে যাবে, পুরো নদী, এই এলাকা থেকে ওই এলাকা পর্যন্ত পুরো নদী হয়ে যাবে। হ্যাঁ কি ভাই তোমরা স্কুল যাচ্ছ নাকি? কোথায় স্কুল তোমাদের? সেলমাবাদে স্কুল যাবে, এত দূর? আচ্ছা ঠিক আছে।
ভাই ভাই এখন স্কুল যাচ্ছে, দুজন ভাই যাচ্ছে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, আমরাও একসঙ্গে স্কুলে গেছিলাম, স্কুলেও পড়েছি, তখন অতটা বুঝতে পারিনি। এখন স্কুল ছেড়ে দিয়েছি তো স্কুলের কথাটা খুব মিস করছি। যখন যত দেখছি তত স্কুলের কথা মনে পড়ছে, যেন মনে হচ্ছে না আবার যদি ছোটোবেলার কথাটা স্মৃতিটা চলে আসতো, যদি স্কুলে যেতে পারতাম খুব ভালো লাগতো। মানে এতটাই ভালো লাগতো যে মানে বলার মতো নেই। হাঁপিয়ে গেছি পুরো, ভিডিও করতে করতে এবার হাঁপিয়ে গেছি। মানে ওই পার থেকে ভিডিও বানিয়ে আবার এই পারে আসা যে বেদনায় মনে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি পুরো। যেন দেখতে পাচ্ছ এতটা কি সুন্দর এলাকা। আবার এদিকে আমাদের এটা তো দেখালাম পশ্চিম মেদিনীপুরের এলাকাটা, কারণ বাঁধের ওই দিকটা যেহেতু, আর আমাদের বাঁধের এই দিকটা বলতে গেলে পূর্ব মেদিনীপুর। কি সুন্দর লাগছে গাছপালা, এতটা সুন্দর লাগে। আজকের মেঘলা একটু আকাশটা আছে, ঠিক আছে, মেঘলা আকাশ, কুয়াশাপূর্ণ ভর্তি। মানে সেরকমটা মানে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, বলতে পারছি। মানে শীতকালের বেলা তো কোনো গ্যারেন্টি নেই, বৃষ্টি হলেও হতে পারে, আবার কুয়াশার মধ্যেও ঢাকা থাকলেও ঢাকা থাকতে পারে। রেগে গেছে, আচ্ছা ক্যামেরা বন্ধ করতে বলছে ক্যামেরা করতে দেবো না, কারণ ভিডিও বানাচ্ছি তো। এসেছি একটু, আমিও একা কেন আনন্দ করব, সবাইকে দিয়ে একটু আনন্দ করাই, না হলে সবাইকেও ভিডিও দেখিয়ে দিই, সবাই একটু আনন্দ করবে। কি ভাই স্কুল যাচ্ছ নাকি তোমরা? আচ্ছা সবাই স্কুল যাচ্ছে, হ্যাঁ স্কুল যাচ্ছে, ঠিক আছে সবাই। মানে কি বলবো, আমার তো স্কুল যাওয়ার দিন শেষ হয়ে গেছে, আমি তো স্কুল যেতে পারছি না, সবাই স্কুল যাচ্ছে। এ ভাই তোমরা স্কুল যাচ্ছ নাকি? আচ্ছা তোমরাও হ্যাঁ বলছো নাকি? খুব সুন্দর লাগছে, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ সবাই স্কুল যাচ্ছে এখন। আমি ভেবো না যে ভিডিও বানাচ্ছি, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। সবাই দেখা হয়ে গেল রাস্তার মধ্যে সবার সঙ্গে, স্কুল যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হচ্ছে, কথাও হচ্ছে তাদের সঙ্গে। তারা যে হ্যাঁ বলে আমি নিজেও ভাবতে পারলাম না। এখন পূর্ব মেদিনীপুরে ঢুকে গেছি, ওই দিকটাতে ছিলাম পশ্চিম মেদিনীপুর, এই দিকটাতে পূর্ব মেদিনীপুর। ও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যালো ভিউয়ার, ফাইনালি আমার বাড়ি চলেছি। বাড়ি এসে আমরা রেস্ট করে ফ্রেশ হয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। একটাই কথা বলবো যে আমি ওইখানে গিয়ে যে আনন্দটা করলাম এবং এনজয়টা করলাম, তো মানে সেটা বলার নয়, কারণ ভিডিওতে আমি তো পুরোটা দেখিয়ে দিয়েছি যে কি জিনিস আছে কি না নেই। তো আপনারা ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারা, যদি যারা স্কিপ করে দেখেন তারা কিছু বুঝতেন না, কারণ ভিডিও এতটা সুন্দর হয়েছিল যে ওখানে এতটাই আনন্দ করেছি যে আমি তো একা তো গিয়েছি, আনন্দ করেছি ঠিকই, এবং আমার সঙ্গে স্ত্রী গিয়েছে, ওখানে আনন্দ করেছি ঠিকই। কিন্তু আপনারা যদি একবার ওই জায়গাটা যান না, মানে কিছু বলার নেই, যেটা এতটা দেখার মতো জায়গা ওখানটাতে। তো আমাদের হিসাবে আমাদের গ্রাম অঞ্চলের দিকে ওটা আমাদের দেখার মতো ঠিক আছে, কিন্তু আপনাদের মতামত হিসাবে যদি যান তাহলে ভালো লাগবে দেখতে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং শেয়ার করবে, একটা কমেন্ট করবো যে জায়গাটা কেমন হয়েছে। বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকে এতটুকুই, তো আবার একটা নতুন পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, তো টাটা।